মাসুদ কামালের একটি ভিডিও দেখলাম। শেখ হাসিনা পালিয়ে গেছে নাকি তাকে পালাতে বাধ্য করা হয়েছে। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটার একটি আলোচনা চলছে এবং এর আলোচনা আরও চলবে। শেখ হাসিনা যদি পালিয়ে যেত তাহলে সে তো নিজে গাড়ি ড্রাইভ করে যেত, নিজের মতো দিয়ে দরজা দিয়ে পালিয়ে যেত, সে নিজের মতো চলে যেত। তিনি তো সেটা করেননি। তিনি করছেন কি, সেনাবাহিনী প্রোটেকশনে। আমরা দেখেছি শেখ হাসিনা যখন চলে যায় তিনি হেঁটে হেঁটে গাড়িতে চলছে। তো পালিয়ে যাওয়া ব্যক্তি তো হেঁটে হেঁটে গাড়িতে চড়ে না, সে তো তার নিজের ইচ্ছা মতো চলে যায়। তাহলে এই প্রসঙ্গে আসলে পালিয়ে যাওয়া ব্যাপারটা আপেক্ষিক হচ্ছে। এবং যে হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ভারতে পৌঁছে দেওয়া হয়েছে, গাজিরাবাদ এয়ারপোর্টে রাখা হয়েছে এবং তার সাথে এসএসএফ বাহিনীও ছিল, তার নিজস্ব সিকিউরিটি গার্ড ছিল। তারা আবার তাকে রেখে এসে বাংলাদেশে চুক্ত হননি, চাকরিতে আছে। তাহলে সে যদি পালিয়ে যেত তাহলে এতগুলো ব্যাপারগুলো মেনটেন তো হতো না। তাহলে সে কিভাবে পালিয়ে গেছে, এটা একটা প্রশ্ন, যদিও এই বিষয় আলোচনার একটি বিষয়। আবার যারা তাকে রেখে এসেছেন তাদের চাকরি একটারও হারায়নি, আবার তারা চাকরি করছেন। পালিয়ে গেলে সাধারণত মানুষ কি করে, নিজের মতো করে চলে যায়, তার কেউ দেখা পায় না। এখন এই প্রসঙ্গে কিছু কথা আসে, যেমন বাশার আল আসাদ, তিনি তার রাজ্য ছেড়ে চলে গেছেন নিজস্ব হেলিকপ্টার বা নিজস্ব বিমানে, তিনি আসেন রাশিয়াতে। তাহলে উনি কি পালিয়ে গেছেন না ওনাকে বাধ্য করা হয়েছে? এই প্রশ্নগুলা খুবই আপেক্ষিক এবং এই প্রশ্নগুলোর আনসার নিয়ে আসা বা উত্তর খোঁজা সহজ ব্যাপার নয়। এটা আলোচনার বিষয়, আলোচনা করেই এই উত্তরগুলো আসবে। এই আলোচনাগুলো চলতে থাকবে ভবিষ্যতে। এখন আমরা কিছুদিন আগে আমরা কিছুদিন আগে দেখেছি শ্রীলঙ্কার প্রেসিডেন্টও সে কিন্তু পালিয়ে গেছে। তাহলে ওটাকে আমরা কি ধরবো, পালিয়ে গেছে নাকি পালাতে বাধ্য করা হয়েছে? এখন শেখ হাসিনাকে সে কি পালিয়ে গিয়েছিল নাকি পালাতে বাধ্য করা হয়েছিল, নাকি শেখ হাসিনা বলেছিল যে আমাকে একটা সেফ এক্সিট তোমরা দাও সেনাবাহিনীকে? আসলে এখানে কি ঘটনা ঘটেছে, সে পালিয়ে গেছে কিংবা বাধ্য করা হয়েছে? জনগণের মনে এই প্রশ্নটা এখনো আছে। আওয়ামী লীগের সমর্থন যারা করে তারা বলছে তাকে পালিয়ে যায়নি, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি এদেশের মানুষের আর রক্ত দেখতে চায়নি, আর লাশও দেখতে চায়নি। তাদের কাছে উনি কিন্তু পালিয়ে যায়নি, বাধ্য করা হয়েছে। এবং যারা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন রয়েছে তারা বলছে সে পালিয়ে গেছে। এখন এই বিষয়গুলো দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকমভাবে আসলে হয়। পালিয়ে গেছে কি পালিয়ে যায়নি, আমরা সেখানে কেউই ছিলাম না, আমিও ছিলাম না। যারা ছিল না তাদের কাছে বিষয়টা একটা কাল্পনিক হয়ে রয়েছে এবং এই কাল্পনিক বিষয়গুলো ব্যাখ্যা করা খুব জটিল হয়ে যায়। যেমন তারেক জিয়া, তিনি কিন্তু লন্ডনে ছিলেন। তার যখন বিচার কার্য পরিচালনা হচ্ছিল অনেকেই বলছিল তিনি দেশে আসছেন না কেন। এখন শেখ হাসিনাও বাইরে রয়েছে, ভারতে রয়েছে, অনেকে বলছে উনি কেন আসছে না। এই বিষয়গুলো খুব কন্ট্রোভার্সি, বিতর্কিত বিষয়গুলো। তবে উনি যদি পালিয়ে যায় তাহলে ভারতে রয়েছে, সম্মুখেও আসছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাদের সাথে বৈঠক করছে। পালিয়ে যাওয়া মানুষ কিন্তু সম্মুখে আসতে পারে না, কিন্তু উনি আসছে। আমি যে কথাগুলো বলছি এটা আমার ব্যক্তিগত ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, মতামত শেয়ার করছি। আপনার একটু ভিন্ন মতামত থাকতে পারে, অন্যজনের ভিন্ন মতামত থাকতে পারে।
বিভিন্ন মানুষের মতামত ভিন্ন থাকতে পারে, বিভিন্ন মতাদর্শে মানুষ থাকতে পারে। যার যার মতাদর্শে যে বিশ্বাস করে সেই মতাদর্শকে সে বিশ্লেষণ করে, সেই মতাদর্শে সে ব্যাখ্যা করার চেষ্টা করে। ঠিক এখানেও এমনই ঘটনা। তাই উনি পালিয়ে গেছে নাকি ওনাকে পালাতে বাধ্য করা হয়েছে, এই বিষয়গুলো বাংলাদেশে আরও চলবে এবং হয়তো এই আলোচনার মাধ্যমেই আমরা একটা সময় এর সমাধান খুঁজে পাবো যে উনি পালিয়ে গেছে নাকি পালাতে বাধ্য করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরও আমি এই প্রশ্নটা করতে চাই, শেখ হাসিনা কি পালিয়ে গিয়েছিল নাকি পালাতে বাধ্য করা হয়েছিল?